শুভ সকাল। চলে এলাম আদ্যাপীঠে প্রত্যেক দিনকার মতো যেমন আসি। আর জগৎজননীকে একবার দর্শন করে নিন আপনারা। ভোগারতি প্রায় শেষের দিকে, তাই মায়ের মুখটি দর্শন করুন আর আজকে ভোগারতির সাজটি দর্শন করুন। আজকে মা পরেছেন বেনারসি, লাল রঙের বেনারসি পরেছেন। দরজা এবার বন্ধ হয়ে যাবে, চলুন। জয় মা। মা বিশ্রাম নিন, মা যেন সবাইকে ভালো রাখেন, সবার ভালো করেন। কই দেখি দিদি, হরি হরি। আর এই গাড়িটি দিয়েছেন শুভেন্দু অধিকারী, আদ্যাপীঠকে ট্রাভেলার গাড়ি। কি সুন্দর গাড়িটা দেখুন, খুবই সুন্দর। দেওর গেল। এই যে মন্দির বন্ধ হচ্ছে, দেখুন, শুনতে পাচ্ছেন কি সুন্দর বন্ধ হয়ে গেল। তাই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। আর কি সুন্দর উলুধ্বনি হচ্ছে, তাই না? চলুন আপনাদেরকে সোজা নিয়ে চলে যাই ভোগ ঘরে। এই দৃশ্যগুলো প্রায় প্রতিদিন দেখেন। সত্যি আপনাদেরও হয়তো বলবেন যে প্রতিদিন এক জিনিস, আমার কিন্তু প্রতিদিন ভালো লাগে, 24 ঘন্টা ভালো লাগে, সব সময় ভালো লাগে। ঠিক যেমন করে নিঃশ্বাস ফেলছি তেমন করে আদ্যাপীঠকে ভালো লাগে, বিশ্বাস করুন। তাই প্রতিদিনেই কিন্তু দৌড়ে দৌড়ে আসি, আর প্রত্যেক দিনেই না এসছি আগেই, আর প্রতিদিনেই এইরকম দৃশ্যগুলো দেখতে নিজেরও ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। তাই চলুন, দেরি করব না। আপনাদেরকে বললাম এই যে আজ একটু তাড়া আছে, আজকে চলে যাব তাড়াতাড়ি করে আপনাদেরকে ভোগ দর্শন করে। জয় মা। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের অতি আদরের শ্রেয়ান্দা এসছেন। শ্রেয়ান্দার গলা শুনতে পাচ্ছি, উনি এই যে শ্রেয়ান্দা। চলুন আমরা কিন্তু আগে ভোগ দর্শনটি করি, আর শ্রেয়ান্দার গানটা থাকবে ব্যাকগ্রাউন্ড মিউজিক। চলে এলাম প্রত্যেক দিনকার মতো। আগে আপনাদেরকে ঠাকুরের ভোগ দর্শন করাই অবশ্যই, তাই তেমন আজও করব। তার আগে ঠাকুরের চরণের শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। দেখুন এখানে আছে ঠাকুরের আসন, এখানে জল, নুন, লেবু, চশমা। তাই আপনারা ঠাকুরের অন্নভোগ দর্শন করুন। 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ দর্শন করছেন, 12.5 চালের। আচ্ছা দেখুন এখানে আছে ভাজাতে 5 রকমের ভাজা। দেখুন কি কি আছে, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, গাজর ভাজা। এই হলো 5 রকমের ভাজা। আচ্ছা, ডাল হচ্ছে মুগের ডাল, 5 বিশালি সবজি। আজকেও কিন্তু ধোকা নয়, মটর ডালের বড়ার আর কি তরকারি। দেখুন এখানে আছে আনারসের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। কি অপূর্ব না? আপনারা আরেকবার দেখে নিন। এখানে 5 রকমের ভাজা, এখানে মুগের ডাল, 5 বিশালি সবজি, মটর ডালের বড়ার তরকারি, আনারসের চাটনি, পুষ্পান্ন, আর সঙ্গে শ্রেয়ান্দার গান ব্যাকগ্রাউন্ডে। অপূর্ব। চলে এলাম মায়ের ভোগের কাছে। মা অন্নপূর্ণার চরণে শত শত কোটি প্রণাম। এখানেও কিন্তু মায়ের আসন আছে, জল, নুন, লেবু আছে। আচ্ছা, এখানে আপনারা ভোগটা দর্শন করুন। আমি আজকে আস্তে কথা বলি, দাদা ফোন করছেন। 22.5 চালের সেদ্ধ চালের ভোগ, অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ 22.5 চালের। আচ্ছা দেখুন এখানেও কিন্তু 5 রকমের ভাজা, মুগের ডাল, 5 বিশালি সবজি, এখানে মটর ডালের বড়া,
আনারসের চাটনি, পুষ্পান্ন। রাধা মাধবের ভোগের কাছে, তাই রাধা মাধবের চরণের শতকোটি প্রণাম। দেখুন এখানেও আসন, জল, নুন, লেবু আছে। এখানে দেখুন 32.5 চালের অন্নভোগ আছে, দর্শন করুন। 32.5 চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের অন্নভোগ। এখানেও আছে 5 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, আলু মটর, মানে মটর ডালের বড়ার তরকারি, এখানে আনারসের চাটনি, এখানে পুষ্পান্ন। এই হলো আজকে রাধা মাধবের ভোগ। রাধা মাধবের ভোগ কিন্তু গোবিন্দভোগ চালের ভোগ, 32.5 চালের। দাঁড়ানি যে ভোগ দর্শন করার আগে, ভোগ নিবেদন করার আগে এই যে হোম করা হয়, সেই হোম কুণ্ড। আচ্ছা, আজকে দেখুন, আজকে শ্রেয়ানদা চলে এসছেন এখানে প্রণাম করতে, তাই পেয়েও গেছি। শ্রেয়ানদা কিছু বলুন। কিছু বলার নেই, ব্যক্তিগত কথা তো বলা যায় না, বললে পরে মানে চটচাপড় মারে। ওই জন্য ঠাকুর, হ্যাঁ, ওরা সবাই যত গুপ্ত তত পোক্ত। আচ্ছা, ওই অন্যের কথা বললে সেইটা আচ্ছা, আর কিছু না। তো মজা হচ্ছে আসল, যে যত এগোবে সে তত আনন্দে থাকবে, একদম, আর কিছু বিষয় নয়। আচ্ছা, আচ্ছা, মন্দিরে আসা বা যে কোনো রিলিজিয়াস প্লেসে যাওয়ার মজাটাই হচ্ছে সেই আলাদা, সত্যি। যদি আপনি সেই আনন্দটা নিতে পারেন একদম, তবেই আর কি মানে সেটা নাহলে ধরুন এখানে তো কত লোক, ধরুন বেলুড়ে কত লোক চাকরি করছে বছরের পর বছর। হ্যাঁ, ওই বিমল দ্বারা মানে ওই মাকে শাড়ি পরাচ্ছে, খুলছে, পরাচ্ছে, খুলছে, ওই চলছে কোনো বেলায় লবণ। ওই জন্য বিষয়টা হচ্ছে আপনি কতটা নিতে পারছেন একদম, সব কিছুতেই জীবনে। ওই জন্য আধ্যাত্মিকতাও তাই। আধ্যাত্মিক, এবারে যত যে যেমনভাবে যার যেমন ভাব, আমাদের সবার ভাব আলাদা তো। হ্যাঁ, এক একজনের বোঝার ভাবটা, বোঝার ব্যাপারটা হ্যাঁ, আলাদা। বোঝা শুধু না, সব কিছু। ধরুন আমি একভাবে সংসার করেছি, আপনি একভাবে দেখেন, আমি হয়তো যেটা যেভাবে বলছি, আরেকজন হয়তো সেইটা অন্যভাবে বলছে। একদম, এক একজন এক এক রকম ভাবে। সেই কারণে এর মধ্যেই হচ্ছে সংসারে বাঁচার মজা। এই মজাটা আধ্যাত্মিকতার মধ্যে ঢুকলে না খুব আনন্দ। হ্যাঁ, এই যে আপনার বাড়িতে লোক আসছে না, আপনি একটা বিরাট ঝামেলায় পড়েছেন, ফ্রিজ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এখনো ফ্রিজ খারাপই আছে, যাই হোক, মানে এগুলো চলছে। হ্যাঁ, সংসারে এগুলো হয়। ওই জন্য এগুলো চলতেই থাকে একের পরে। আর আমার তো চলেই সবসময়। ঠিক আছে, শ্রেয়ানদাকে পেয়ে খুব ভালো লাগলো। শ্রেয়ানদা খুব বুঝিয়ে দেন অল্প কথায়, মজার মানুষ। ঠিক আছে, সবাই ভালো থাকুন, পারলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা। আমিও চলে গেলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।